ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই লোকটাকে 57 দিন রিমান্ডে নিয়েছিল। এর এই সমস্ত জায়গাগুলো রাখে নাই। আমারে যেই অফিসার নিয়েছিল রিমান্ডে 10 দিন, ওনাকে নিয়েছিল ওই অফিসার 57 দিন। বলছে আমরা ফুটবলের মতো লাথিয়েছি, এমন কোন জায়গা নেই ওর হাড়গোড় ঠিক আছে, পেরাইগুলো সব পিটিয়ে আমরা উল্টা পাল্টা করে ফেলেছি। বলেছিলাম তোর ভিক্ষা করে খাওয়া লাগবে, তোর হাড়গোড় একটাও থাকবে না। বাংলাদেশের ইতিহাসে এইটাই প্রথম যে 57 দিন কোন মানুষ রিমান্ডে থাকে। এরপরেও তারে এক চুল সরাতে পারে নাই। এই কথা বলেন না কেন? সরাতে পেরেছে। দেলাওয়ার হোসেন লজ্জাস্থানের ভেতরে তার গরম করে ঢুকিয়েছে আমার সামনে। আমার তো চোখ বেঁধে নিয়ে গেল, যাওয়ার পরে চোখ খুলে দেখি এ কঠিন অবস্থা। আমার পেছনে হাত বাঁধা, ডান্ডা বেড়ি দেওয়া পায়ে, 2 পায়ে, তাও মাজার সাথে দড়ি বানিয়ে টাঙিয়ে রেখেছে। আর ওদেরকে ওই শাস্তিগুলো আমার দেখাচ্ছে যে এইভাবে আমরা মারি। প্রথমে দেখলাম নিয়ে আসলো এই যে নখ তোলার জন্য মেশিন, এত বড় বড় প্লাস নিয়ে এসে বলছে এগুলো দিয়ে পায়ের আর হাতের নখ তুলি আমরা। আর একটা মেশিন নিয়ে এসেছে, বলছে এগুলো দিয়ে ভুরু তুলি, চোখের এই যে যেগুলো দেখতে পান এগুলো তুলে ফেলে চোখ নষ্ট হয়ে যায়, যে এইগুলো আমরা তুলে ফেলি। এত বড় কঠিন মুহূর্ত চলছে, এর ভেতরে যদি বলে আমি টাঙানো আছি দড়ি দিয়ে, আমার যদি বলে আপনার বউ তুলে নিয়ে আনবো এখন, আপনি কোন ইমানদার পাবেন যে ওই সময় শক্ত হয়ে টিকে থাকতে পারে বলেন? দেখেন আমার বাচ্চাটার মাত্র 7 মাস, ম্যাডাম তো অসুস্থ, ওই অবস্থায় বলছে আমরা এখন তুলে নিয়ে আসবো। আমার রাত না দিন চলছে আমি তাও জানি না, কারণ মাটির নিচে তো 24 ঘন্টা বোঝা যায় না রাত না দিন। সকালবেলা সেই সকাল 8:30 9টার দিকে কয়টা পচা ছোলা দিয়েছিল, আর দুপুর বেলা ভাত দিয়েছিল 12:30টার দিকে এক মোট, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আমার পায়ে তো অলরেডি শিকল বাঁধা। এই অবস্থায় নিয়ে যদি এই কঠিন দৃশ্যগুলো দেখায়, এত বড় কঠিন মুহূর্তেও ইমান 57 দিন পরও লোকটা ছেড়ে দেয়নি। অথচ বাংলাদেশে আমরা অনেকে বিশাল বিশাল ইমানদার দেখতে পাই, নামের আগে লেখা দেখি শাহ সুফি। কি সুন্নতের দাবি করে তারা, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, কত রকমের সুন্নতের দাবিদার। পুলিশ দেখলে সেদিন শুনলাম যে তাহেরি ভাই দৌড় দিয়েছে। কি আশ্চর্য!